নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রখর রোদ যার কারণে ফসল নষ্ট হচ্ছে। খুব স্বাভাবিকভাবে এই রোদে একদিকে যখন সাধারণ মানুষের ওষ্ঠাগত প্রাণ, অন্যদিকে দেখা যাচ্ছে বিঘার পর বিঘা জমি, মাঠের পর মাঠ একেবারে শুষ্ক হয়ে যাচ্ছে জলের অভাবে, বৃষ্টির অভাবে। আর সামান্য এই জল বৃষ্টির অভাবে প্রখর সূর্যের তেজে ফসল নষ্ট হওয়ার উপক্রম বেড়েছে। ফসল নষ্ট হলে কি হবে? সবজির দাম বাড়বে, বাজার হবে আগুনের মতন, এমনটাই আশঙ্কা করছে ইতিমধ্যেই মধ্যবিত্ত। তবে জুন মাস পর্যন্ত আনাজের দাম বৃদ্ধির কথাই উঠে এসেছে এবার সর্বভারতীয় সমীক্ষাতেও। সেই সর্বভারতীয় সমীক্ষা সম্পর্কে জানবো একটু বিস্তারিত। আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ এই মুহূর্তে জুড়ে গেছে টেলিফোন লাইনে। শতাব্দী, প্রচন্ড গরম, সকলেরই হাঁসফাঁস অবস্থা, তার মধ্যে আমরা মাঠঘাটের অবস্থাও দেখছি কাঠফাটা রোদ্দুরে ফেটে চৌচির। ফসলের দাম বাড়ার আশঙ্কার কথা এবার সমীক্ষায় উঠে আসছে, কি জানতে পারছো? ঠিক তাই সুপ্রীতি, দেখো এই সময়টাতে দাঁড়িয়ে বলা যায় যে একের পর এক কালবৈশাখী হওয়ার কথা, কিন্তু বাস্তবে কিন্তু তার উল্টো চিত্র লক্ষ্য করা যাচ্ছে এবার, বলা যায় এই বছর। অর্থাৎ এক্ষেত্রে তীব্র গরমে একেবারে প্রাণান্তকর দশা হয়ে দাঁড়াচ্ছে এবং জলের অভাবে কিন্তু তোমার চাষি জমি একেবারেই বলা যায় যে ফাটল ধরছে। অর্থাৎ এক্ষেত্রে প্রচন্ড তাপ এবং জলের অভাবে শুকিয়ে যাচ্ছে এবং পাশাপাশি সবজি গাছ বিশেষ করে তোমার শুকিয়ে যাওয়ার অবস্থা, এবং পাশাপাশি তোমার ফলন কমছে। আর যার কারণে সবজির দর যে আগামী দিনে বাড়তে চলেছে সেটাই কিন্তু আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এবং এক্ষেত্রে কিন্তু বলা যায় ক্ষতি এড়াতে অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে রাজ্যের জমিতে কিন্তু জল তোমার ঢালছেন যারা চাষিরা রয়েছেন তারা, বিশেষ করে কেননা এই তীব্র দাবদাহ গরম যাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো এক প্রকার চিন্তার ভাঁজ হয়ে দাঁড়াচ্ছে চাষিদের ক্ষেত্রে। আর এই কি কেন্দ্র করে আগামী দিনে কিন্তু মূল্য বৃদ্ধি বাড়তে চলেছে। দেখো এক্ষেত্রে আমি যদি দেশের কথাই যদি বলি এই সময়টাতে দাঁড়িয়ে, দেখো দীর্ঘ সময় ধরে কিন্তু দেশে এবার তোমার সুদের হার কিন্তু এক প্রকার চড়া হয়ে যাচ্ছে। তার কারণ কি? তার কারণ মূল্য বৃদ্ধি, এবং যেভাবে জিনিসপত্রের দাম বা জিনিসপত্রের আগুনের দর থাবা বসিয়েছে দেশ জুড়ে, তাকে কিন্তু এক প্রকার লাগাম দিতে পারছে না কেন্দ্রীয় সরকার। আর তাই এবার এক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু বলা যায় সুদের হার বাড়িয়ে রেখে পরিস্থিতির কথা মোকাবেলা করতে চাইছে এবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবং অন্যদিকের দিকে তোমার এই মূল্য বৃদ্ধি যেভাবে রমরমা চলছে তার অন্যতম অংশীদার হচ্ছে কিনা তোমার আনাজপাতি বা সবজি, এবং তোমার রয়েছে খাদ্যদ্রব্য, বিভিন্ন খাদ্যদ্রব্যের দাম। আর সেই চড়া বাজার এবার যদি সেই বাজারের দরে কি লাগাম দেওয়া যাবে কিনা সেই নিয়ে কিন্তু এক প্রকার প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। দেখো এই মুহূর্তে বৃষ্টি নেই, তবে বৃষ্টি হতেও আরো এখনো বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে আমাদের, কারণ পুরোপুরি ভাবে বা পাকাপাকি বর্ষা ঢুকতে দেরি আছে এখনো। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে জলের সমস্যা দূর করার জন্য বা উপযুক্ত পরিমাণে জলের ভারসাম্য রাখার জন্য কৃত্রিম ভাবে কি কোনো ব্যবস্থা করা হচ্ছে এই মুহূর্তে কৃষকদের থেকে? দেখো এই মুহূর্তে স্বাভাবিকভাবেই দেশ জুড়ে যেহেতু গ্রীষ্ম এবং প্রখর শুষ্ক আবহাওয়া, তার কারণে এবং পাশাপাশি যেভাবে গোটা দেশে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই চলছে, তার কিন্তু প্রভাব বিশেষ করে কৃষি ক্ষেত্রে পড়ছে এবং অর্থনীতিতেও পড়ছে। তবে এক্ষেত্রে তুমি যেমনটা বললে যে অন্য কোনো বা বিকল্প পদ্ধতি ব্যবস্থা গ্রহণ করছে কিনা, দেখো স্বাভাবিকভাবেই ব্যবস্থা গ্রহণ করতে হবে, কেননা দেশে যদি এইভাবে তাপমাত্রা পড়তে থাকে বা এমন ভাবে যদি তাপমাত্রা বাড়তে থাকে, স্বাভাবিকভাবেই কিন্তু পরবর্তী সময়ে যারা চাষিরা রয়েছেন তারা কোনোভাবেই চাষ করতে পারবেন না, বিশেষ করে কৃষি জমিতে তার প্রভাব অনেকটাই পড়তে পারে। তবে এই ক্ষেত্রে দেখো কৃষিদের দাবি যে জলবায়ু পরিবর্তন তোমার কৃষিকাজে ইতিমধ্যে প্রভাব ফেলেছে, আর তার প্রভাব কিনা পড়ছে তোমার এবার আনাজপাতির উৎপাদনের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে উৎপাদন অনেকটা কমছে খামখেয়ালি আবহাওয়ার কারণে, তা কিন্তু সমস্ত দেশবাসী এবার লক্ষ্য করতে পারছে। আর এই সমস্যাগুলিতে এবার রাত টানতে বিশেষ করে আনাজপাতি এবং অন্যান্য খাদ্যদ্রব্যের সংরক্ষণ বা আমদানির চেষ্টা ভারতের মতো কিন্তু তোমার বড় দেশে এবার চাহিদা মেটাতে সেই উদ্যোগ যে আদৌ তেমন কার্যকর নয় তা কিন্তু এবার বুঝিয়ে দিয়েছে কৃষক। তবে দেখো তাদের বক্তব্যে এবার যেমনটা উঠে আসছে যে হিমঘরে বিপুল পরিমাণ আনাজপাতির সংরক্ষণের পরিকাঠামো এই দেশে তেমন নেই। তবে বলা যায় যে সময় মতো সেসব বাইরে এনে যোগান ভারসাম্য রক্ষার সুযোগও একেবারে অনুপস্থিত। আর তাই এবার তাপমাত্রা এবং তোমার বন্যা এবং পাশাপাশি ঘূর্ণিঝড়ের যে সমস্যা, সেই সমস্যার পাশাপাশি এবার কিন্তু ভারতের আবহাওয়ার কৃষিকাজে পোকামাকড়ের সমস্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তবে এবারও সেসব সমস্যা জড়ানো হয়েছে, এবং সেক্ষেত্রে কৃষক বলছে যে গ্রীষ্মের জিনিসপত্রের দামে আবার শীতে নতুন আনাজ বাজারে এলে
দাম কমে যায়, কিন্তু শীতকালে বা শেষে শীতকাল 2023-24 অর্থ বছরে সেই সুরাহা কিন্তু দেশবাসী দেয়নি বা দেশবাসীকে কিন্তু দেওয়া হয়নি। তবে যার ফলে কিনা বলা যায় খাদ্যদ্রব্য এবার মূল্য বৃদ্ধি 30% দখলে রাখে আনাজপাতির দর, আর তাই তার প্রভাবও সাময়িকভাবেই মূল্য বৃদ্ধিতে অনেকটাই পড়ছে। আর দেখো, আবহাওয়া দপ্তর যা জানিয়েছে যে স্বাভাবিকের তুলনায় বর্ষায় বেশি বৃষ্টিপাত হতে পারে, কিছুটা হলেও তোমার আশঙ্কা রয়েছে। কিন্তু তাতে বা তা হতে জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিন্তু ততদিন চড়া থাকবে আনাজের দর। তবে তারপরেও কি কমবে সেই প্রশ্ন আপাতত রয়েছে। সেই প্রশ্ন এবার দিয়ে রেখে ক্রিসিয়াস বলছে যে বৃষ্টি বাড়লেও তা হবে, তবে বিক্ষিপ্ত ভাবে এবং অঞ্চল ভিত্তিক। তবে বর্ষায় সমস্যা না থাকে, তার যে কৃষিকাজে ব্যাঘাত ঘটা তা কিন্তু মোটেই তোমার অজানা নয় গোটা দেশবাসীর ক্ষেত্রে। তবে এক্ষেত্রে বলা যায় যেহেতু তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে এমনটা লক্ষ্য করা যাচ্ছে। তবে হ্যাঁ, আগামী দিনে যদি বৃষ্টি হয় বা জুন মাস পর্যন্ত যে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, তার পরবর্তীতে যদি বৃষ্টি হয় স্বাভাবিকভাবেই কিন্তু কিছুটা হলেও সুরাহা পাবে যারা কৃষি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা। সুপ্রীতি, একেবারেই তাই। অনেক ধন্যবাদ শতাব্দী তোমায়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে। তবে এবার আবহাওয়ার যে বিরূপ প্রভাব আমরা দেখেছি প্রত্যেকটা ক্ষেত্রেই পড়তে শুরু করেছে, ঠিক তার পাশাপাশি এবার আবহাওয়ার বিরূপ প্রভাব পড়লো কৃষি ক্ষেতে, কৃষি জমিতে। কৃষকদের চিন্তার ভাঁজ, কারণ খুব স্বাভাবিকভাবে সমস্ত ফসল নষ্ট হতে শুরু করেছে। প্রখর রোদে জ্বলে যাচ্ছে, ফসল নষ্ট হচ্ছে, এমনকি বাজারেও ফসলের দাম বাড়বে, চাহিদা অনুযায়ী যোগান কম থাকবে, এমনটাও আশঙ্কা করছে বিশেষ সমীক্ষা। সেই রিপোর্ট ইতিমধ্যেই হাতে এসে পৌঁছেছে নিউজ ভ্যানগার্ডের। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।